দুনিয়ার সন্তান হল, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। অর্থাৎ আমি আল্লাহর ইবাদতের বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর জমিনের মধ্যে ইবাদত করার বাদে, আমি আল্লাহর পরহেজগারি, আমি আল্লাহর বড়ত্বই তোমরা বয়ান করার বাদে, এই জমিনে আমার ইবাদত বন্দেগী করার বাদে তোমরা প্রতিজন আওলাদ হলে তোমাদের মা বাবার লোকে জমিনে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। প্রতিজন আওলাদুল্লাহ কি ফরজ হইল? তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার মার লোকে ভালো ব্যবহার জমিন খানো করবে ভাই, তোমার বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ বিশ্ব নবী বলেন যে আওলাদের উপরে মা বাপ রাজি থাকবা, খুশি থাকবা, এগুলো দুনিয়া আখিরাত আল্লাহ খুশি থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা জমিন খানো খুশি হয়ে যায়, আল্লাহ এই সন্তানকে জমিন ইজ্জতি বানায়, এই সন্তানকে জমিন শুকর দিন থেকে দিয়া দিলায়, এই সন্তানকে জমিন ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানায়, আর আখিরাতের ময়দানে জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া যদি একটাবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি এই সন্তানকে মকবুল দুইটা হজর সব দিবা? বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তো বকিল নাই, আমার আল্লাহ তো গরিব নাই, কোন সন্তানে তার মা বাবার মুখে দিয়া যদি 70 বার মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। মা বাবার এতটুকু গুরুত্ব ইসলামে দিছে, কোরআনে দিছে, আল্লাহ দিছে যে মা বাবার লোকে ভালো ব্যবহার করলে, মা বাবার দোয়া যে সন্তানের উপরে থাকে, এটা সন্তানের দুনিয়াতেও কষ্ট হয় না, আখিরাতেও কষ্ট হয় না। হোক সুবহানাল্লাহ। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما। আল্লাহ তাআলা বলেন, সন্তান হল, তুমি যখন তোমরা বড় হইবা, তুমি যখন তোমরা বালিগ হইবা, তোমার শরীর বড় হইব, মুখ বড় হইব, তোমার ব্যবহার বড় হইব, আমি আল্লাহ হইয়া তোমার মা বৃদ্ধ হইবা, তোমার বাবা বৃদ্ধ হইবা, তুমি বড় হওয়ার বাদে যদি একজন দরুন জীবিত হইলাও, অথবা দুইজন দরুনের মধ্যে জীবিত হইলাও, আমি আল্লাহ হইয়া ফালা তাকুল লাহুমা, তোমার মা বৃদ্ধ হইয়া তোমার বড় বড় কথা হইবা, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান ওখান টেঙ্গা হয়ে দিব, দরুনে খোসা হয়ে যাব গিয়া। যেমন তুমি হরুবেলা থাকতে তোমারও যেমন তোমরা গুছা পেশ আসলো টেঙ্গামি আর দুষ্টামি তুমি দরুনে করতায়, এর বাদে তোমার মা তোমার কোনোদিন গালি দিলা না, এত হাজার টেঙ্গামি দুষ্টামি করার বাদে তোমার বাবা তোমার অত্যাচার দুজন না করিয়া বাজারে গেলে বিস্কুটের মশা, চিপসের মশা, বিভিন্ন মশা গুলা নিয়ে তোমার বুকের মধ্যে গুণ লাগাইতা, ওলা আমি আল্লাহ হইয়া দিয়া তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে তাহাদের জবানে গভীর খানো টেঙ্গা হয়ে দিব গিয়া, আর এই হালতে তাহাদের গুছা বাড়ি দিব। ও গুছা বাড়ার কারণে যদি তোমার ঠান্ডা কোনো কথা হইলাই, হাজারো মানুষের সামনে তোমার মা যদি তোমার বেইজ্জত হন, বাবা যদি বেইজ্জত হন, আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, বাবা বৃদ্ধ হওয়ার বাদে তোমার যদি কোনো কথা কইলে না, হাজার মানুষ জাতির সামনা খানো, তুমি আওলাদে শব্দ খান্তা ব্যবহার করিও না, তুমি আওলাদে মনে কষ্ট পাইও না, তুমি আওলাদের কষ্ট পাইয়া তোমার মা বাবার লগে কত কথা ব্যবহার করিও না, তোমার মা বাবার ভাই চোখ রঙাইয়া তুমি চাইও না, বরং ও ব্যবহার ওখান করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি যারা হরুবেলা থাকতে হাজার অন্যায় করছো, হাজার দুষ্টামি করছো, রাত্রে 2:30 3টায় বিছানার পায়খানা করছো, প্রস্রাব করছো, এর বাদে মায় তোমার বিছানার থেকে ইটা মারি না ফেলাইয়া, তোমার মায় তোমার গুরু অত্যাচার না করিয়া, তোমার পেশাব তোমার পায়খানা তোমার মা সারা রাত ঘুমাইলা, তুমি সন্তানকে হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইয়া দিছেন দেওয়াই, আমি আল্লাহ কইয়া ওলা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে যদি এমন আচরণ তোমার তার সাথে জমিল করিলাই, তুমি আওলাদে উফ শব্দ ব্যবহার করিও না,
বরং গলা শব্দ খান্তার তুমি ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা যখন তোমার মায়া খসলা, তোমার বাবা তোমার হাতের গালি দিয়া করতে কি বার করিয়া দিছ। ওগরে তোমার মার দিল নরম থাকার কারণে ফাঁকঘরের দরওয়াজা বা পিছনের দরওয়াজা খুলিয়া কইতারে আমার সন্তান একটা বার তুই আমার বুকুর মধ্যে আও। তোমার বাবার কথা তুমি শুনিও না, আমি মা আমি আল্লাহ তোমারে হইয়ার ওলাও আইব। যদি তোমার ভাই তোমার ইলা কোনো কথা হইলেন, বাবা যদি কোনো কথা কান্তা হইলেন, এর বাদে তুমি তোমার মার লোকে চোখের গাইয়া কথা হইও না, বরং ওনাদের সাথে নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আরে ভাই আমার মা তো এমন ছিল, আমার বাবা তো এমন ছিল, রাত্রিবেলা আনা খাইয়া কোনো সন্তান যখন বিছানার মধ্যে ঘুমাইতো, আমার বউ আমার ডাকিত না, আমার ভাই একবার ডাকিয়া দুইবার ডাকিয়া করিয়া যাইত। ওগর আমার খলিঞ্জার টুকরা মা, এমন একজন মা বারবার বিছানার দ্বারা গিয়া হইতারে দাদু মনি একটা কামড় ভাত খাইয়া তুমি ঘুমাও, কারণ এক কামড় ভাত খাইয়া যদি তুমি রাত্রিবেলা না ঘুমাও, তোমার শরীরটা গিয়ে সোলার মাংস খান্তার গভীর খানো কমি যাইব। ওই মা এত মায়া করিয়া মহব্বত হইয়া হাজারো অন্যায় হাজারো কষ্ট দেওয়ার বাদেও আমার মা আমার ইটা মারি না ফালাইয়া, আমার বাবা আমার ইটা মারি না ফালাইয়া, যেমন এই গভীর খানো ছোট্ট ছোট্ট খালটাকে লালন পালন করেছেন। আমি আল্লাহ তোমার হইয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 10 মাস 2 দিন পেটের মধ্যে তোমার লইয়া ও এত বেদনা যন্ত্রণা সহ্য করিয়া জিহাদের ময়দানের মতো ব্লাড সারিয়া তোমার মা তোমার জমির আলো খান্তা দেখাইলা। 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করলা। তোমার বাবা বিদেশ গিয়া মাথার গঙ্গত ফলাইয়া, তোমার বাবা তোমার মাথার গঙ্গত ফলাইয়া মানুষের কথা শুনিয়া মানুষের গালাগালি শুনিয়া তোমার ঠান্ডার সিজনে কত দামি দামি কাপড় দিলা। ঈদের দিন আইলে তোমার বাবায় ভাড়া চটপলে ঈদের মসজিদে যায়, আর তোমার বাবা তোমার লাগি নতুন জামা নিয়া তোমার সামনা খানো ফেলতে দিয়া হইল স্ত্রী একটা আমার ফুয়ার ভাও বেসে যেতে সুন্দর লাগে নি। অর্থাৎ মা বাবার সামনে আওলাদে যখন মুস্কি আসি দিলায় মা বাবার অন্তর খান খুশ হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান যে আওলাদ যখন তোমার মা তোমার 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রসাব সভা করিয়া বাবা তোমার এত কষ্টর পর কষ্ট করিয়া ও জমিন খানত তুমি আওলাদের লালন পালন করিয়া যেমন তোমার মায়া মহব্বত করিয়া তুমি বড় করছো, আমি আল্লাহ হইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তুমিও তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে মা বাবার শুকরিয়া খান্তা দুবিন খান আদায় করো, কারণ তোমার মা তোমার এত কষ্ট হই লালন পালন করছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলিয়া রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা আপনার মা বাবার শুকরিয়া আদায় করতাম। বিশ্বনবী বলেন যখন বিছানার পায়খানা খসলায় বিছানার মধ্যে প্রস্রাব করছলায় আল্লাহ তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না, কোন ফেরেশতা তোমার পায়খানা প্রস্রাব সভা করছেন না। রাত্রে 2:30টার সময় ডায়রিয়া করছো, দুনিয়ার সারা মানুষ ঘুমো, তোমার বাবাও ঘুমো, ভাইও ঘুমো, বোনও ঘুমো, কিন্তু হরিণটার টুকরা মা তোমার খোলো লইয়া একবার ঘরের বারে যায়, একবার ঘরের ভিতরে আয়, একবার তোমার বড় ভাইরে ডাক দেন, একবার তোমার বাবার ডাক দেওয়া হয়ে যাও, যেখানে ডাক্তার ভাই বেতন মারিয়া ডাক্তার ডলে আই যাও। আমার সন্তানের যে পরিমাণ ডায়রিয়া জমিখানে শুরু হয়েছে রে ভাই, আমার সন্তান হয়তো জমিন বাঁচত নাই। আল্লাহ আমার মার এমন মা দিলারে ভাই, সন্তানের সামান্য তার ফুটার লগে লগে মায় নাকল ফুল দিয়ে খতম ফোড়ায়। সন্তানের সামান্য যদি ডায়রিয়া হয়ে যায় আমার মা এখান থেকে খান ভাজা দিয়ে দোয়াই খোলায়। সন্তানের সামান্য যদি অসুখ হয়ে যায় এর বাদেও দেখতাম সারাটা রাত মায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফুট আল্লাহ এই জমিন খানটা কি আপনি আমার উঠাইয়া লইয়া যাও। মগর আমার সন্তানটি আমার হায়াতকে লম্বা হায়াত বানাইয়া আমার সন্তানটি জমিন বাঁচাও। সুবহানাল্লাহ। ও আমি আল্লাহ কইয়ার আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা যেন তোমাদের মা বাবার শুকরিয়া তুমি আদায় করে। সুবহানাল্লাহ।
আর যদি তোমাদের মা বাবা জমিনে না পাও, তোমাদের মা বাবা যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার লাগি খেদমত করতে যদি না পারো, সাদাকা দখল করাইয়া কুরআন খতম করাইয়া তোমার মা বাবার লাগি তুমি দোয়া করিও, অথবা তুমি কবরস্থান দরকার গিয়া বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যোহরের নামাজ পড়বায়, আসরের নামাজ পড়বায়, মাগরিবের নামাজ পড়বায়, যে ওয়াক্তের নামাজ তুমি পড়ো না কেন, তুমি আওলাদে তোমার মা বাবার লাগি দোয়া করিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবায় ছোটবেলা যারা আমার মায়া করিয়া, আমার মা আর বাবা আমার মহব্বত করিয়া লালন পালন করলা, ইলা অত কত মজমুআর মধ্যে হইলাম, আমার বাবা ওয়াজ নসিহত যাইতে আমার কোলে লইয়া যাইতা, আমার বাবা চাইলা দুই করতা হইতা, কিন্তু আমি আওলাদে আমার বাবার কোলের মধ্যে পেশাব করার কারণে আমার বাবা আমার ধরে বাড়ির মধ্যে লইয়া আইছেন, আমার কোনো ধমক দিছেন না, গুদাম দিছেন না। ও মা বাবা ছোটবেলা আমার যেমন মায়া করছ, আপনি আমার মা বাবার কবরের হাওলা করে আমি তুই আইছি, ওলা কবরের ভিতরে আমার মা বাবার কবর, আপনি আমার মা বাবার রহমতের কোনো জায়গা দিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার লাগি সদকা খয়রাত করিয়া দোয়া করায়, এই মা বাবা যদি জাহান্নাম হতা হয়, আল্লাহ আওলাদর সদকা খয়রাতের খাতিরে মা বাবার কবর থেকে বার জাহান্নাম থেকে বার করিয়া আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়। সুবহানাল্লাহ। ও মা বাবা দিকার হন আল্লাহ, এতদিন আপনি আপনার জাহান্নাম জ্বালাইলাই, আইজ হঠাৎ হইয়া কোন কারণে আপনি আমরা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে গোসল দেওয়াইয়া আপনি হঠাৎ হয়ে আপনি আমরা জান্নাতের মধ্যে ফেলে দিলাই। আল্লাহ লগে লগে জবাব দিতে না ফরমান হল, তোমরা নেককার আওলাদ হল, তোমরা তুই আইসলাই ওগুন অমুক জায়গাত নসিহতের মাহফিল গিয়া, অমুক জায়গাত মসজিদ গিয়া, অমুক জায়গাত মাদ্রাসাত গিয়া সদকা খয়রাত হল খরচ হই, তোমরা আওলাদর সদকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইলাম। সুবহানাল্লাহ। আর যদি কোনো আওলাদে জমিনে গুনাহ করে, কোনো আওলাদে যদি জমিনে খানো নাফরমানি করে রে ভাই, বিশ্ব নবী বলেন মা বাবা যদি জান্নাতের ভিতরেও থাকো, আওলাদের গুনার কারণে আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া আল্লাহ উন্দা করিয়া জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলায়। ও মা বাবার ব্যাপারে দেখা হয় আল্লাহ এতদিন জান্নাতের ভিতরে রাখলাই, হঠাৎ করে আপনি আমরা জাহান্নামে কেন দিলাই? ও আল্লাহ বল তোর নাফরমান আওলাদ তুই আওয়ার কারণে ইতায় জমিনে নাফরমানি খতরা, গুনার কর্ম খতরা, অসহায় জমিনে অনেক কমিছি এখন জমিনে খতরা, এর লাগি তোমরা জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের ভিতরে দিলাম। নাউযুবিল্লাহ। ও মা বাবা কবর থেকে বদুয়া দে আল্লাহ, আমার আওলাদে জমিন থেকে আমি কবর আমার পাতে হতে কোন আমার বেইজ্জতের দিন থেকে দিল, আমি মা বাবার কবর থেকে দোয়া করি আর আমার আওলাদে ওলা দুনিয়া আখিরাতে বেইজ্জতের দিন থেকে দিও। নাউযুবিল্লাহ। কি মা বাবার লাই দোয়া করো কোয়া তারা নাই সদকা খয়রাত দিয়া খতম পড়াইয়া কবর দিয়ার তোর মাধ্যমে, আর যারা আসল এরা বেশরি খিদমত করে কোয়া সদকা খয়রাত দিয়ে হায়াত পারে কোয়া। নবীজি ফরমায় মা ওয়া জান্নাতুর ঘর, বাবা ওয়া জান্নাতুর দরওয়াজা, এরা মুখে দিয়ে বেশরি চাইলে খালি মকবুল হজের সওয়াব পাইবা। 6 লাখ 7 লাখ করছিয়া গিয়াও হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, হজ পুরা হইতেও পারে না হইতেও পারে, কিন্তু কোনো আওলাদে যদি মুস্কি হাসি দিয়া তাকায় এক মকবুল হজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। দূরে করে কও সুবহানাল্লাহ। এর লাগি আমরা সারাই আমরা মা বাবার খেদমত করতাম তো ইনশাআল্লাহ, যারা মা বাপ নাই মা বাবার লাগি দোয়া করাইতাম তো ইনশাআল্লাহ। আমি দোয়া করে লইতাম। সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল আসমান হইয়া বাদ, আমি এক মুসাফির হিসাবে সওয়াল করিয়া আসলে কোনো ভাই 1000 টাকা তাহাজ্জুদের সময় খান আল্লাহর ঘর খানো দিতা দেখি আদা হরফ পাইলা কোনো ব্যক্তি আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আকির আহমদ ভাই 1000 টাকা, জনাব আকির আহমদ ভাই وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও ভাই নগদ 500 টাকা 100 টাকা 20 টাকা 10 টাকা দিলাও না টেবিল লাস্ট দোয়া খান কইলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উঠো না একজন ভাই উঠো আসসালাম আলাইকুম। সুনাউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ সুবহানাহু কবুল করুক। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ারা দুইজনে 200 টাকা দিছেন আল্লাহ সুবহানাহু কবুল করুক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ও ফুলাওয়া খাইলি বাইরে মাত্র ধরে করে আমার দিকির হাত দিলাম ও বস্তাও ছোয়া দেখিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রহমানুর রহিম তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাজার হাজার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেটি মানুষের জন্য 200 টাকা দিছে আল্লাহ সুবহানাহু কবুল করুক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আর জোরে ভাই ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله أفنى يا محبة البندى فرميا الله ذكر أذكار خريا درود استغفار خريا আপনার বন্দা হয়ে কাছ থেকে সাদাকাত ও কালেকশন করিয়া আল্লাহর মানের সময় খানে তোমার রাত 12 বাজে ভিখারি বেশি আর ফান হতেছে আল্লাহ যে সময় খানে দুনিয়ার সমস্ত কুট খাসারি হল বন্ধ করে দয়াল ওই সময় খানে তুমি খালিক ও মালিক বিচার আসমান আয়া ডাকরায় হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন আল্লাহ ওই সময় খানে তোমার আমি গুনাহগার আক্রান্ত হতেছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমার জামাত ও খবর জিন্দা নবীর খিদমতে পৌঁছাইয়াছে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বালিগা থেকে নিয়ে এখন পর্যন্ত যতটা গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়া দয়াল আপনি আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহকে মাফ ফরমাও আল্লাহর গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ আমরা গুনাহের কারণে আল্লাহ দুস্তার দুশমনা তো ভালো বেড়ে যখন খুশি হয়ে আল্লাহ আমরা গুনাহের কারণে আসমানি আর জমিনি গদবাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না আল্লাহ হে মওলা করিম আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাওয়ার জিন্দা মুর্দা মাইয়া বাবার মাফ করিয়ে দেন আল্লাহ আমরা কবরবাসী মাইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাও আমরা মাইয়া বাবার কবরের জন্য তুল হয়তো সম্পর্ক লাগাইয়া দাও যারা তুমি না আসেন হায়াতে তো জীবা সিলহাতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার খানদান বাবার খানদানের तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জমাতনের কাছে খের মান আই খের খবর নাই আল্লাহ আন্দার গরু ঠান্ডা কবর ভিতরে থই আইলা ওরে দয়াল দুনিয়ার যে সময় ঠান্ডা লাগলে বাবা জ্যাকেট লইয়া দিতা সোয়েটার লইয়া দিতা আল্লাহ মায়ের রাত্রিবেলা বিছানা লাগাইতে সময় বারবার আওলাদের বিছানা চেক করতে আমার ছোট সন্তানের কি ঠান্ডা লাগে আল্লাহ ও মায়ের বাবার ঠান্ডার ভিতরে কবর হাওলা করিয়ে দিয়ে আল্লাহ যে কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো বিছানা নাই
আল্লাহ কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও আমরা মায়ের বাবার কবরে যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকেন আমরা আওলাদ সহজ জমাতে তোমার কাছে ক্ষমা চাই আর আমরা মুর্দা মায়ের বাবার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দাও জিন্দা মায়ের বাবার হালত আমার করম ফরমাও আল্লাহ এই এলাকার তাম জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ এলাকার তাম মুর্দে গানের কবর রহমতের জড়িয়ে বসাও যারা তুমি না আসেন হায়াতে তো জীবা সেহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমার ভাই আইতে বড় মেহনত মুজাহিদা করিয়া বহুত কষ্ট করিয়া জলসা খাতের আয়োজন করছেন আল্লাহ দে লাইনে মেহনত আর সহযোগিতা করছেন এর উত্তরে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দানে জলসা খান্তা আমরা হইতে হল্লা কি নাজাতুল উসিলা হিসাবে কবুল ফরমাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দেশি বা করিয়া দে আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আল্লাহ ইটা বেমারি হলে মাঠে আপনি শিফা করিয়া দে ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা উলামায়ে কিরাম হল বেমার আসল দয়াল হক্কানি রব্বানি উলামায়ে কিরাম হল বেমার আজার দেশি বা করিয়া দাও আয় মওলায়ে কারীম আমি গুনাহগার বেমার আল্লাহর জমাত নিয়ে তাহাজ্জুদের সময় খামত তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ আপনি আমার গুনাহগার বেমার দেশি বা করিয়া দাও ইয়া রাহমার রাহিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত ভূমি মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হল আছেন দয়াল ইধারে জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইধারে হালাল রুজিরা মালামাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রাখবেন আপনি আল্লাহ তৌফিক দেন আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জন্য 24টা ঘন্টা ডিউটি করেন আল্লাহ ইতারে আপনার কুদরত রাখলেন আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও না এ মওলায়ে কারীম तमाम जहानुल मुसलमान जाति जानवर हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ उलमाए किराम को जानवर हिफाजत फरमाओ या रहमान राहीमीन अल्लाह बड़ा तोर जमीन दे अपने शांति जमीन बनाओ आशा मस जमीन दे शांति जमीन बनाओ अल्लाह জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দাও দেশের সমস্ত করে জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া চলার তৌফিক দাও ইয়া রাহমার রাহিম আল্লাহ নবীজির উসিলা আমরা দুআরে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার বান্দা ও আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটে হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মাসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দাও আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন ওয়ালা কোনো তামরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম